আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দান সদকা করার গুরুত্ব এবং তার উপকারিতা কি, দান করলে কি ফজিলত, দান করলে কি উপকারিতা, এই সম্পর্কে আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ সহকারে শ্রবণ করা তৌফিক দান করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই কথা আমরা সবাই স্বীকার করি যে আমাদের যত ধন দৌলত রয়েছে, আমাদের যত সম্পদ রয়েছে, এটা একমাত্র কার দান? আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা দান করছেন বিদায় এই সম্পদগুলো আমার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদগুলো যদি আমাকে দান না করতেন, এই সম্পদগুলো কখনো আমার হতো না। দেখেন না, অনেক ধনী ব্যক্তি, সে অনেক ধনী ছিল, তো এক সময় সে ফকির হয়ে যায়। আর অনেক ফকির ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহে সে অনেক বড় লোক হয়ে যায়। এমন অনেক সময় হয় না? এই জন্য আমরা এই কথা সবাই স্বীকার করে, আপনার আমার যে সম্পদ রয়েছে এটা আমার ব্যক্তিগত কোনো সম্পদ না। এই সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন বিদায়ী আপনার আমার হয়েছে, নতুবা এই সম্পদ আপনার আমার হইতো না। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমাকে দেওয়া যত সম্পদ রয়েছে সে সমস্ত সম্পদের ব্যাপারে কাল হাশরের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কাল হাশরের ময়দানে কেউ এক পা আগাতে পারবে না, এক পা অগ্রে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবাইন, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা, ওয়া আন জিসমিহি ফীমা আবলা। রাসূল বলেন, কাল হাশরের ময়দানে 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি অগ্রে যেতে পারবে না, কোনো ব্যক্তি পা সামনে নিতে পারবে না। তন্মধ্যে প্রথম প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে করবেন, তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করেছো? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয়বার প্রশ্ন করবেন, তুমি যে ইলম শিক্ষা করেছো, তুমি যে ইলম শিক্ষা করেছো সেই ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা। তৃতীয়ত যে প্রশ্নটি করবেন, সে প্রশ্ন করবেন মাল সম্পর্কে, তুমি মাল কোথায় থেকে উপার্জন করেছো, তুমি মাল কোথায় ব্যয় করেছো, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। চতুর্থবার জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে আমি এত সুন্দর একটি দেহ দিয়েছি, এই দেহটাকে কোন কাজে ব্যয় করেছো। এই 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দা এক পা সামনে যেতে পারবে না। এই হাদিসের মধ্যে তৃতীয় যে প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করবেন, সেই প্রশ্নটা হচ্ছে, তুমি মাল কোথায় থেকে উপার্জন করেছো এবং কোন কাজে ব্যয় করেছো, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি মালটা কি হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে উপার্জন করেছো? তুমি মালটা কোনো দান খয়রাত করে ব্যয় করেছো নাকি কোনো গান বাজনার মধ্যে ব্যয় করেছো, নাকি মসজিদ মাদ্রাসায় দান করে তা ব্যয় করেছো, নাকি কোনো গান বাজনা বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদির ক্ষেত্রে তুমি তোমার সম্পদটাকে ব্যয় করেছো? এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করা হবে। কাজেই যাদের ধন সম্পদ রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা দেখেন আপনার ব্যবসার মধ্যে হালাল আছে কিনা। এই জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে আপনার আমার কামাই যেন হালাল হয়, নতুবা কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিজ্ঞাসিত হতে হবে, আপনার আমার সম্পদগুলোকে কোন কাজে ব্যয় করতেছেন। যদি আপনার আমার সম্পদগুলোকে হালাল পথে ব্যয় না করে হারাম পথে ব্যয় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সওয়ালের জিজ্ঞাসিত হতে হবে, প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা যাদের সম্পদ রয়েছে, আমরা সেই সম্পদগুলোকে হালাল পথে ব্যয় করব। অনেকে তো মনে করে এই মালগুলো আমি জমা করে রাখি, এই মালগুলো আমি পরবর্তী ভোগ করব না। অনেকে তো এমন রয়েছে নিজের ব্যক্তিগত কাজেও মাল সম্পদ ব্যয় করে না, বরং এই সম্পদগুলো রেখে দেয়।
জমা করে রেখে দেয়, পরবর্তীতে সে খরচ করবে। অথচ এরকম কাজ করা তার জন্য ঠিক না। কারণ হচ্ছে মাল, নিজের মাল কতটুকু, নিজের মাল বলতে কতটুকু মাল, এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول العبد مالي مالي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি আদম সে মনে মনে এরকম ধারণা করে, সে বলতে থাকে আমার সম্পদ আমার সম্পদ, কিন্তু আমার সম্পদ আমার সম্পদ বলতে কতটুকু আমার সম্পদ? এর পরের অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, তিন ক্ষেত্রে ব্যয়কৃত মাল হচ্ছে তার সম্পদ। এছাড়া যত সম্পদ রয়েছে একটা সম্পদ তার নয়। তোর মধ্যে এক নাম্বার হচ্ছে মা আকালা ফা আফনা, নিজে খেয়ে যা শেষ করে ফেলেছে, নিজে খেয়ে যা শেষ করে ফেলেছে সেটা হচ্ছে তার সম্পদ। অর্থাৎ যে সম্পদটা তুমি নিজে ভক্ষণ করেছো, নিজে খেয়েছো, এরপরে শেষ হয়ে গিয়েছে, এতটুকু সম্পদ কেবলমাত্র আপনার সম্পদ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাবিসা ফাআবলা, যে কাপড় পরিধান করে তুমি শেষ করে ফেলেছো, যে কাপড় পরিধান করে তুমি নষ্ট করে ফেলেছো, ওই কাপড়টা কেবলমাত্র তোমার নিজের সম্পদ। এরপরের অংশে রাসূল বলেন ওমা আতা ফাকতানা, তুমি দান খয়রাত করে, তুমি দান খয়রাত করে নিজের জন্য যা সঞ্চয় করেছো এটাই কেবল তোমার সম্পদ। এছাড়া আর যত সম্পদ রয়েছে ওমা সিওয়া যালিকা, এছাড়া আর যত সম্পদ রয়েছে এই সম্পদগুলো হচ্ছে পাওয়া দাহিবুন, এই সম্পদগুলো হয়তো শেষ হয়ে যাবে, আও তারিকুহু লিন্নাস, অথবা এটা অন্যান্য ব্যক্তিদের জন্য রেখে যাবে। তো এই আমার সম্পদ আমার সম্পদ বলে যে আমি চিৎকার করতেছি, আমার সম্পদ বলতে কতটুকু সম্পদ? রাসূল বলেন তিন ক্ষেত্রে ব্যবহৃত সম্পদ কেবল তার সম্পদ। এছাড়া যত সম্পদ রয়েছে এই সব সম্পদ অন্যজনের, এই সব সম্পদ শেষ হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা নিজের জন্য দান খয়রাত করে নিজের জন্য কিছু সঞ্চয় করি, পরকালের জন্য কিছু সঞ্চয় করি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের প্রতিদান কাল হাশরের ময়দানে দান করেন। আমরা যখনই কোনো সুযোগ আসবে মসজিদ মাদ্রাসায় দান করার জন্য, আমরা সুযোগে মসজিদ মাদ্রাসা দান করে ফেলবো। যখন আমাদের সামনে আসবে কোনো এতিম মিসকিন, আমরা সুযোগ হলে পরে পকেটে টাকা থাকলে পরে আমরা ওই এতিম মিসকিনকে কিছু দান খয়রাত করব। এই দান খয়রাত করার অনেক ফজিলত হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আমি যদি আপনাদের সামনে সে ফজিলতের কথাগুলো, সে উপকারিতার কথাগুলো বলি, দিন কি দিন বলতে পারবো, তাও শেষ করতে পারবো না। তারপরেও কিছু উপকারিতার কথা, কিছু ফজিলতের কথা, যে ফজিলত দান করলে কি ফজিলত, দান করলে কি উপকারিতা, এ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে শুনে নেন। সর্বপ্রথম আপনি যদি দান খয়রাত করেন, দান খয়রাত করার কারণে, দান সদকাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 271 নং আয়াতের মধ্যে বলেন ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 271 নং আয়াতের মধ্যে বলেন যদি তুমি প্রকাশ্য দান করো তাহলে সেই দানটা কতই না উত্তম, আর যদি তুমি গোপনে দান করো, আর এই দানটা যদি তুমি কোনো ফকির মিসকিনকে দান করো তাহলে এটি আরো বেশি উত্তম। এরপরে অংশের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদ মাদ্রাসায় আপনি যদি কোনো এতিম মিসকিনকে দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে
দানকারী ব্যক্তির ক্ষেত্রে বলেছেন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই সম্পর্কে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصدقة تطفئ الخطيئة كما تطفئ الماء النار। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা গুনাহগুলোকে এমন ভাবে মিটিয়ে দেয়, দান খয়রাত করার দ্বারা গুনাহগুলো এমন ভাবে মিটিয়ে যায় যেমন নাকি আগুন পানি আগুনকে মিটিয়ে দেয়। পানি আগুনকে যেমন ভাবে মিটিয়ে দেয় এরকম ভাবে সদকা করলেও তোমার আমার গুনাহগুলোকে এইভাবে মিটিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম যে উপকারিতা আমাদের দান খয়রাত করার দ্বারা যে উপকারিতা আমরা লাভ করব, শতর মধ্যে প্রথম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে দান সদকা করার দ্বারা কোনো মানুষের সম্পদ কমে না। আমরা হয়তো বাহ্যিকভাবে দেখছি যে আপনার আমার দান খয়রাত করার দ্বারা আপনার আমার পকেট থেকে 10 টাকা খরচ হয়ে যাচ্ছে, 20 টাকা খরচ হয়ে যাচ্ছে, 100 টাকা খরচ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়ে বলছেন, কসম খেয়ে বলছেন, আমি নবী কসম খেয়ে বলছি দান সদকা করার দ্বারা কোনো মানুষের সম্পদ কমে না। আসুন আমরা সরাসরি হাদিস থেকে শুনে নেই। হযরত আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসা মালু আবদিন, কোন মানুষের ধন সম্পদ কমে না, মিন সাদকাতিন, দান খয়রাত করা দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি মিথ্যা কথা বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন, যার একটা কথাই সত্য, ওই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন, আমি নবী কসম খেয়ে বলছি, যদি কোনো ব্যক্তি দান খয়রাত করে তার সম্পদ কমে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দান খয়রাত করে তাদের সম্পদ বৃদ্ধি করে দেন। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 261 নং আয়াতের মধ্যে বলেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে 261 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নাকি আল্লাহর পথে দান খয়রাত করে, যারা নাকি মসজিদ মাদ্রাসার মধ্যে দান খয়রাত করে, যারা নাকি শুক্রবারে মসজিদের মধ্যে কিছু টাকা দান করে, এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে দান খয়রাত করে তাদের দৃষ্টান্ত হচ্ছে যে নাকি তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই বীজের মতন যে বীজ থেকে 60টি শীষ বের হয় আর প্রতিটি শীষের মধ্যে 100টি করে দানা। এর সহজ তরজমা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার পথে 1 টাকা দান করবে, আমি আল্লাহ তার ওই নেকিটাকে বাড়াতে বাড়াতে 700 নেকি পর্যন্ত বৃদ্ধি করে দিই। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশ বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছেন এর চাইতে আরো বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, দান খয়রাত করার দ্বারা মানুষের সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে দান সদকা করার দ্বারা আল্লাহ তাআলা বান্দাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেন। আসুন আরেকটু আলোচনা করে নেই। দান সদকা করার দ্বারা ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, আর কৃপণতা করলে ফেরেশতাদের পক্ষ থেকে বদদোয়া পাওয়া যায়। এই সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 দল ফেরেশতা, তারা প্রতিদিন সকালবেলা জমিনে অবতরণ করেন। জমিনে অবতরণ করে যারা নাকি আল্লাহ রাস্তায় দান খয়রাত করে তাদের জন্য দোয়া করেন, আর যারা নাকি আল্লাহ রাস্তায় দান খয়রাত করে না, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে না, এতিম মিসকিনকে দান খয়রাত করেন না, তাদের জন্য ফেরেশতারা বদদোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ফেরেশতারা
আল্লাহর পথে দানকারী ব্যক্তিদের জন্য দোয়া করেন। তারা কি দোয়া করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। ফেরেশতারা দোয়া করেন এইভাবে, ওগো আল্লাহ, যারা নাকি মসজিদ মাদ্রাসায় দান করেছে, যারা নাকি এতিম মিসকিনকে দান করেছে, আল্লাহ তুমি তাদেরকে উত্তম প্রতিদান দেন, অর্থাৎ ও আল্লাহ আপনি তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আর যারা কৃপণতা করে এদের সম্পর্কে রাসূল বলেন, ফেরেশতারা তাদের জন্য বদদোয়া করেন। কেমন করে বদদোয়া করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। ওগো আল্লাহ, যারা তোমার পথে ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা করেছে, মসজিদ মাদ্রাসায় 10 টাকাও খরচ করে নাই, তুমি তাদের ধন সম্পদ তুমি নিঃশেষ করে ফেলো, তাদের ধন সম্পদ কমিয়ে দাও। নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দান খয়রাত করব, দান খয়রাত করার ক্ষেত্রে কৃপণতা করব না। আরেক হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি দান খয়রাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله منها رجل تصدق بصدقة فأخفاها حتى لا يعلم شماله ما تنفق يمينهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাশরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিদেরকে হাশরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তন্মধ্যে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন। এমন এক ব্যক্তিকে কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দিবেন, যে নাকি গোপনে দান করেছে। কেমন গোপনে দান করেছে? যে লা তালামু হাত্তা লা তালামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু। তার ডান হাতে কি দান করেছে, বাম হাতেও তা জানে না। বলেন না সুবহানাল্লাহ। এমন ব্যক্তিকে কাল হাশরের ময়দানে, যেদিন মানুষ ছায়ার জন্য হা হা করতে থাকবে, চিৎকার করতে থাকবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে ওই সমস্ত ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি আপনার আমি আল্লাহর পথে দান খয়রাত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দুনিয়াতেও সমস্ত বিপদ দূর করে দিবেন, পরকালেও সমস্ত বিপদ থেকে দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু বিদ দুনিয়া ওয়াল আখিরা। যে নাকি দুনিয়াতে কোনো অভাবগ্রস্ত ব্যক্তির অভাব দূর করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব দুনিয়াতে এবং পরকালে দূর করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সমস্ত নুসুসাত থেকে বোঝা যায়, এই সমস্ত আয়াত ও হাদিস থেকে বোঝা যায়, দান খয়রাত করলে আমাদের সম্পদ কমে না, দান খয়রাত করলে বরং আপনার আমার সম্পদ বাড়ে। শুধু বাড়ে তাই নয়, বরং দান খয়রাত করলে আমাদের দুনিয়াতেও ফায়দা, পরকালেও ফায়দা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সবাই ওয়াদা করি, আমরা সবাই এই প্রতিজ্ঞা করি, আমাদের সামর্থ্য যতটুকু আছে ততটুকু আল্লাহর পথে দান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করেন। বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তবে দান খয়রাত করার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। এই বিষয়ে যদি আপনি সতর্ক না থাকেন তাহলে আপনার এই দান খয়রাত করার দ্বারা কোনো ফায়দা হবে না। তন্মধ্যে সবচেয়ে বেশি যে বিষয়টার প্রতি আপনার গুরুত্ব দিতে হবে, সেই বিষয়টা হচ্ছে লোক দেখানো আমল আপনার করা যাবে না, লোক দেখায়া দান খয়রাত করা যাবে না। মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে দানবীর বলবে, এই দানবীর বলার জন্য মানুষ আমাকে বাহ বাহ বলবে, এরকম বলার জন্য আপনি দান করবেন না, বরং আপনি দান খয়রাত করবেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আপনার আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দান খয়রাত না করি, বরং মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করি, আর মানুষ আমাকে দানবীর বলবে এর জন্য দান খয়রাত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তিকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। তন্মধ্যে 1 নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নাকি দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য দান খয়রাত করেছে। নাউযুবিল্লাহ। এর জন্য আপনার আমি যদি প্রকাশ্যেও দান করি, তাহলে তো আয়াতের মধ্যে বলেছে এটাও উত্তম,
প্রকাশ্যে দান করলো, নিয়তটা থাকতে হবে এরকম আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান খয়রাত করেছি, কোনো মানুষকে দেখানোর জন্য দান করি নাই, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেছি। দ্বিতীয়ত যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দান করার পর ফুটা দেওয়া যাবে না। দান করার পর কি দেওয়া যাবে না ভাই? ফুটা দেওয়া যাবে না। আপনার আমি যদি দান করার পরে ফুটা দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 264 নং আয়াতের মধ্যে বলেন, 264 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতাকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের দান খয়রাতকে বিনষ্ট করিও না, নষ্ট করিও না, বিল মান্নি ওয়াল আযা, ফুটা দেওয়ার মাধ্যমে এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। তোমরা তোমাদের দান খয়রাতকে ফুটা দেওয়ার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের দান সদকাহকে নষ্ট করিও না। তো বোঝা গেল দান খয়রাত করার পরে যদি আমরা ফুটা দেই তাহলে আমাদের এই দান খয়রাত কোনো কাজে আসে না। মুহতারাম হাজরিন, তৃতীয়ত যে বিষয়টা খেয়াল রাখতে হবে, দান খয়রাত করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। আমার সামর্থ্য আছে লাখ টাকার, আমি সেখানে 2 টাকা দান করলাম, এ কারণে কৃপণতা আমরা করেছি। দান খয়রাত করার ক্ষেত্রে কৃপণতা করা যাবে না। আমরা মসজিদে আসব, মসজিদটা চলে 10 জনের মাধ্যমে, ঠিক না ভাই? মসজিদটা কোনো ব্যক্তির একা চলে না, মসজিদটা 10 জন মানুষের মিলে চলে। এরকম ভাবে মাদ্রাসা একা চলে না, মাদ্রাসা হলো কওমি মাদ্রাসা, কওম হলো জনগণ, জনগণের সাহায্যে মাদ্রাসা চলে। এরকম ভাবে মসজিদ এটাও কোনো একা ব্যক্তির মাধ্যমে চলে না, 10 জনের মিলে একটা মসজিদ চলে। হ্যাঁ, এই জন্য আমরা যদি সবাই অল্প অল্প করে আমরা দান করি তাহলে আপনার অল্প দানে এটা বড় একটা অংশ হয়ে যায়। যার ধরুন মসজিদের যত হাজত আছে সে হাজত পূর্ণ হয়ে যায়, মাদ্রাসার যত হাজত আছে সে হাজত পূর্ণ হয়ে যায়। এই জন্য দান খয়রাত করার ক্ষেত্রে কৃপণতা করব না। যদি আমরা দান খয়রাত করার ক্ষেত্রে কৃপণতা করি, আপনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুশ শুহ, হে আমার উম্মত তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ কৃপণতা পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করেছে। নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি আমি দান খয়রাত করার ক্ষেত্রে কৃপণতা করব না। আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর পথে দান করব, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করব, এতিম মিসকিনকে দান খয়রাত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিজেদের সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করা তৌফিক দান করেন, বলেন না আমিন। ওয়া আখিরি দাওয়ানা।